একদম সঠিক, সব ছাড়িয়েছি তাকে আমি ছাড়বো না। লাস্ট কবে হচ্ছে তার সঙ্গে আপনি যোগাযোগ? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানে এমনি যোগাযোগ হয় না, আসলে কুষ্টিয়ায় হচ্ছেটা কি, 1.5 মাসের বেশি বিশেষ করে অনশন বিয়ের দাবিতে অন্যভাবে কথা হয়। এ ধরনের নিউজ যদিও পাবলিশ করা আমাদের বিবেকেই বাদে, তারপরেও আসলে আসতে হয়, দিতে হয়। কালকেও লাস্ট কথা আজও ঠিক এমন একটি ঘটনা। মারামারি একটা জোরে কারি প্যান্ট কিছু হয়েছে। তারপরে তার মানুষ নিয়ে এসে অপমান করেছে, এগুলো হয়েছে। এরকম তাও হয়েছে। সবটাই তো। একটাই দাবি, যে যে যারা ভোগ করেছে, যারা জীবন নষ্ট করেছে, সব আমরা কথা বলবো একটি মেয়ের সঙ্গে। সম্মান দিলাম। বোন, আপনার নাম কি? যমুনা, যমুনা, বাসা কোথায়? মিরপুর 1 নম্বর ওয়ার্ড। মিরপুর বলতে কুষ্টিয়ার মিরপুর? মিরপুর কোন গ্রাম? সুলতানপুর। সুলতানপুর। আপনার বাবার নাম? সন্তোষ। সন্তোষ। অর্থাৎ আপনি আপনার বাবার নাম সন্তোষ, বাবার নাম সন্তোষ, তার নাম একটা হিন্দুর মেয়ে মুসলিম হয়েছে। মুসলিম হয়েছেন? এই মুসলিম কি হয়েছেন তাকে বিয়ে করার জন্য, নাকি আপনি আগেই হয়েছেন? এর আগে আমার বিয়ে দিয়েছিল আমার পরিবার, সেও মনে করেন মুসলিম ছিল। তা আমাদের জানার মধ্যে এটা একটা সরকারি অফিস, আপনি এই অফিসে কেন আজকে এসে অনশন করছেন? আমি আজকে কারণ আছে, কারণ এতদিন আমি হাতে ধরে পায়ে ধরে বুঝাতে চাইছি, বোঝেনি, তাহলে আমি কাকে বোঝাতে চেয়েছেন? ওই ছেলেটাকে বোঝাতে, ছেলেটার নাম কি? ইমরানকেই বোঝাতে চাইছি। ইমরান। হ্যাঁ, ওনার বাসা কোথায়? ওনার বাসা বরিশাল পিরোজপুর। এখানে যে এইচডি স্যার আছে, তার আচ্ছা। গাড়ি চালায়, তার আপন মামা শ্বশুর, আচ্ছা, বুঝতে পারছেন? তার সাথে আমরা আজ 2 বছর ধরে মানে অন্য রকম একটা ফ্যামিলি। অন্যরকম সম্পর্ক বলতে কি, তার কি আপনি বিবাহিত স্ত্রী নাকি বিয়ের দাবিতে আজকে আসছেন? দাবিতেই এসেছেন এখানে। তে সে আমাকে বিয়ে না করে আপনি তার সাথে অন্যরকম সম্পর্কে কেন জড়ালেন? ডিভোর্স দিয়েছেন কতদিন? 8 মাস। আর 2 বছর ধরে অন্যরকম সম্পর্ক, তাহলে আপনি তো 14 মাস অন্যায় করছেন। অন্যায় তো করেছি, এটা তো আমি ভুল স্বীকার করি। আপনার স্বামীর কাছে আপনার জরিমানা দিতে হবে তো। সে তার আগে ডিভোর্স দিয়ে দিয়েছে, সে বিদেশ থাকতো। ও, আপনার স্বামী প্রবাসী বিদেশে? মানুষের সঙ্গে প্রতারণা করে দিনের পর দিন আপনি আরেক জায়গায় প্রেম করেছেন। সবটাই এর জন্য করেছি, সবকিছু এর জন্য নষ্ট হয়েছে, সব রেখে দিয়েছি। মানে এখন এই একজনকে ঠকালেন না? ঠকিয়েছি, সেই ঠকানোটা এখন বুঝতে পারছি, সেই ভুলটা আমি এখন বুঝতে পারছি। সেই তো পাপের এটা শাস্তি আমি ভোগ ছাড়বো করতে না, হচ্ছে। সে পাপের শাস্তি যার জন্য ভোগ করছি তাকে তো আমি ছাড়বো না, তাকে আমি চাই সে যোগ্য সম্বন্ধে আমাকে রাখবে। তাহলে আপনার যে প্রবাসী স্বামী, সে কি অপরাধটা করলো আপনার কাছে? তাকে অপরাধী করেনি। তাহলে তাকে বিনা অপরাধে কেন সাজা দিলেন আপনি? এর সাথে কিরকম কথাটা হয়েছে, আমার স্বামী যেভাবে হয় এই ইমরানের নাম্বারটা পাইছে, পাওয়ার পরে কথাটা হয়েছে, বুঝতে পারছেন? কথাটা হওয়ার পরে এক পর্যায়ে অনেক কিছু হয়েছে। না, আপনার যে প্রবাসী স্বামী, সে তো আমি মনে করি নিরপরাধ। হ্যাঁ, সে নিরপরাধ। তো তাকে আপনি বিনা অপরাধে কেন সাজা দিলেন? একটা মানুষ জানার পর বউকে তার ভালো চোখে দেখবে না, খারাপটাই ভাবে, তাই অনেকটা খারাপই ভাবে, অনেকভাবে অত্যাচার করেছে। তারপরে এই ছেলের সাথে আমার স্বামী ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে। এখন এদের মাঝে কি কথা হয়েছে না হয়েছে আমি জানি না। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলা অবস্থায় আমি আপনার স্বামীর ফোন দিব, কথা বলবো, দেখি তার কি বক্তব্য সেটা আমরা জানবো। হ্যাঁ, তার আগে আপনার বক্তব্য শুনি। এই ছেলেটা তো বিবাহিত, এনার নাম কি? ইমরান। ইমরান। একটু দেখেন লাইনে, আমি ঢুকছি আপনার এই স্বামী দিয়েতে, কিন্তু আমাদের কাছে এখন ফোন দিলে কি বলে সেই ইমরান? এখন ফোন দিলে আমাকে চেনে না, মানে আমাকে বলে বাজারে মেয়ে, আমাকে চেনে না। এখন নাকি আমার কাছে টাকার বিনিময়ে হচ্ছে। কখনো তাকে জিজ্ঞেস করে দেখেন, তার মাথায় কোরআন শরীফ ফেলে দেখেন যে কখনো তার কাছে আমি কোনো টাকা পয়সা নিয়েছি কিনা, কখনো চাইছি কিনা। এমনকি তার কাছে আমি বরণ পোশাকটা ঠিক মতন চাইতাম না, কিন্তু তাকে আমি এতটাই ভালোবাসি, সে জানে। অনশন্ত মানুষ কারোর হয়তো বাড়ির দরজায় গিয়ে অনশন করে বা বাড়িতে গিয়ে, আপনি এই দপ্তরে যে অনশন করতে, এটা তো একটা সরকারি অফিস। এখানে আসার কারণ আছে, কারণ আমি তার বাসায় যাওয়ার চেষ্টা করেছি। তার ভাগ্নেও কালকে আমাকে অপমান করেছে, বুঝতে পারছেন? তার যে এই এইচডির মামার ওয়াইফ, সেই ওয়াইফও আমাকে অপমান করেছে। করার পরে আজকে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। মানে ফিট যখন দেওয়ালে থেকে যায়, এখন মানুষ অনেক কিছুই করে। আপনার কয় ভাই বোন? আমরা 5 ভাই 4 বোন। এই যে ইনার সাথে সম্পর্ক আপনার পরিবারের লোকজন জানে? হ্যাঁ, আমার পরিবারের লোকজন জানার পরে আমাকে মাইরে ফেলে তাকে ডিভোর্স করেছে, সব করেছে।
এখন তারা তো আমি বলি আমরা তো এখানে আর কিছু জানি না, আপনাদের অফিসের সামনে যিনি অনশন করে তাকে বলেন, এটা ওনার পার্সোনাল ব্যক্তিগত বিষয়, যদি একটু সাইডে নিয়ে যায় বলে তাহলে আপনারা তাকে বলেন। এখন আমরা তো সাইডে নিয়ে যাওয়া কেউ আমি না। এখানে এখন কোথাও সে যাবো না। এখানে দাঁড়ায় আছে। আপনারা সরাই দেন পারলো না। এটা আমাদের আমি অফিস। এখান থেকে কোথাও যাবো না। এতে মানে আমাকে যদি ওই তুমি প্রাণ আসে তোমার মারতে মারতে আমি এখানে তোমার যাবো। সমস্যা আমি যেহেতু তাও যাবো না, আমি এখানেই থাকবো। পারিবারিক বিষয়। হ্যাঁ হ্যাঁ এখানেই থাকবো। আমি অফিসের মাধ্যমেই অফিস না, অফিসের মাধ্যম ছিল, এটা আমাদের অফিস, ঠিক আছে? আমি সেহেতু এখানে এমনি তো এখন আপনি অফিস থেকেই করেছে, এখন অফিস ছেড়ে যাবে কেন? আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না। আচ্ছা, এর আগে কি আপনি অফিসে এসেছেন? আপনাকে কি নিয়ে এসেছো? যাবো না। মিরপুর সুলতানপুরে আমার বাসা। আমি এই যে ফ্যামিলি প্রোগ্রাম করে বেড়াই, আমাদের প্রোগ্রামের একটা গ্রুপ আছে, ডান্স একটা গ্রুপ আছে, আমার dance হাই, কেমকি মাল করে দিল। আর অফিস বোঝেন না, একটা সরকারি প্রতিষ্ঠানের বিষয়ে একটা এখানে নাম হয়ে যাবে না? ছেলে আমার সাথে মানে প্রতিশ্রুতি দিয়েছে, পাশে থাকার স্বপ্ন দেখেছে। ওই যে দায়িত্বপত্রগুলো কোনো কিছু দেখে। পাচ্ছে না, এখন আমাকে বাজারে নিয়ে মামা যাচ্ছে। শ্বশুর অথচ তার সাথে আমার এই 2 বছরের সম্পর্ক। দেখেন, ভাই। যার জন্য আমার স্বামী হোটেলে নিজে খাইতেছে। এরকম খাইতেছে। ছোট ভাই রয়েছে, হ্যান্ডসাম, একটা দেখাই। এখন আমার সংসার ভাঙতে পারছে। না হলে এবার নায়ক হিসেবে এদিক দেখাই দেবো। তাকে আমি চাই, তাকে দায়ী কি সে? তখন আমার না কিনলে হবে। আমি এখানে এসেছি কারণ আছে, কারণ আমি জানি এখানে আসলে তাকে পাবো, সেই জন্য এসেছি। আপনাকে কি কখনো সড়ক বিভাগের কোনো কোয়ার্টার রাখছিল? সে এখানে চাকরি করে। সে এখানে ইন্দিরা। বলেছে এখানে চাকরি সন্ধ্যার পর করে। একাধিকবার আসছে। পুরো নাম জিজ্ঞেস করা কি? কিছু। সে এখানে এসডি স্যারের গাড়ি চালায়। সে এসডি স্যারের আপন মামা শ্বশুর। এখানে সন্ধ্যার পরে তো আপনি আমার সঙ্গে আসছেন না? তো একবার গেছেন কেন? হ্যাঁ, এটা আমি এসেছি। 2-3 বার এসেছি। তখন তাকে দেখে আসলে- কথা বলেছি। এই, সম্পর্ক তো 2 বছর। 2 বছর চলছে। শেষ। এইখান ছাড়া অনেক জায়গায় ঘুরেছি, পার্কে ঘুরেছি। ফোন বন্ধ করে দিছে। নিজে খাইছে। তারপরে ফোন বন্ধ করে দিছে। একটা হোস্টেল আছে, অনেকবার আমাকে নিয়ে খাইতে চাই, স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে। সে যখন ভোগ করতে পারে যে আজকে আমাকে না ফিরলে হবে, সে আমার বাসায় যেয়ে বলতো আমার কাছে। আপনাকে কি এখানে এনে ভোগ করছে কিনা? আমার বাসার সবার সামনে যে বলেছে, আর সবাই জানে আমার এলাকার একটা বাচ্চাও জানে সে আমার বর, বুঝতে পারছেন? আমার এলাকার একটা বাচ্চাও জানে যে ওই ছেলের জন্য সম্পর্ক নষ্ট হয়েছে, সে আমার বর। আপনাকে কি এখানে এনে ভোগ করছে কখনো? না, আপনার কি আগে স্বামী ছিল? হ্যাঁ, আমার আগে স্বামী ছিল। না, ও প্রবাসী প্রতারণা আমি করছে। প্রবাসী ছিল আর সেই সম্পর্কে আমি নাচ করে বেড়াতাম, দিয়ে তার সাথে একটা পরিচয়, ঠিক আমার মতো নিরপরাধ একটা মানুষের ফাঁসা কথা কথা বলতে বলতে একটা সম্পর্কে জড়িয়ে দিচ্ছি, আবেগ তার বেঁধে রাখতে পারি থাক মুরব্বী দাঁড়ান, মুরব্বীর পাশে দাঁড়ান। কথা বলতে বলতে এই যে দিতে পারবো তখন সেই 2 মাস ধরে আমাকে ইগনোর করছে, আমার ছিল না, মানে এরকম ভাব। তারপরে তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, পায়ে ধরেছি, হাত ধরেছি, যেভাবে বোঝাতে হয় বোঝাতে চেষ্টা করছি, কিন্তু সে আমাদের যোগাযোগ রাখছে। ইমরানের বাসা বরিশাল ফিরোজপুর। না, আমি তার গ্রামের বাড়িতে কখনো যাইনি। না, এমনি চিনি, কিন্তু কখনো লাইভ যাইনি। যাচ্ছে, দেখেন লাইভ যাচ্ছে, শোনেন। বলে তাইকে চিনি, তাকে কখনো যাইনি। আপডেট বিষয়ে লাইভ যাচ্ছে। তার পরিবারটাও এটা জানে এই সম্পর্কের বিষয়ে। পরিবারের খালি আমাকে একবার ফোন দিয়েছিল, অনেক হ্যাঁ, তার ওই একটা একটা পেজ। 2টা বাচ্চা, দুটোই মেয়ে। এটাই তো বুঝিনি কেন জানি শুনে যায় আপনার স্বামী তো আমি মনে করি একজন নিরপরাধ। তাকে আপনি কেন কষ্ট দিলেন? তাকে এই অপরাধ কেন করলেন? আপনি কি বলবেন? তাকে কতবার সরি তার বলবেন? জন্য মানে তাকে ছড়ি বলার মতন কিছু মানে ভাষা নেই। সে যদি আমাকে মারে তাও ভাষা নেই, কিন্তু যার জন্য আমার সংসার ভেঙেছে তাকে আমি চাই, মানে চাই সে যোগ্য সম্মানে আমাকে রাখবে। আপনার স্বামীকে আপনি ডিভোর্স দিয়েছেন না আপনার স্বামী দিয়েছে? আমার স্বামী দিয়েছে ডিভোর্স, আমাকে অত্যাচার করতো, অনেক মারধর করতো এই ছেলের জন্য। এই ছেলে আমার সাথে কথা বলতো, সেসব রেকর্ডিং শুনে আমাকে মারধর করতো। তারপর এই ছেলের সাথে আমার স্বামীর ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে, এটা আমি জানতাম না, বুঝতে পারছেন? সেগুলো শুনে আমাকে মারধর করতো। হ্যাঁ, আমাদের ডিভোর্স হয়ে গেছে 8 মাস হলো, আজ 8 মাস, ফুল 8 মাস। এখানে সম্পর্ক কতদিন? এখানে সম্পর্ক মানে আমাদের ডিভোর্স হওয়ার আগে কয় বছর? চলছে। 2 বছর। তা আপনার স্বামীর সঙ্গে ডিভোর্সের আগে কেন এখানে সম্পর্ক করলেন? এটা তো আপনার সবচেয়ে বড় অপরাধ। এই মুহূর্তে বুঝতে পারবে অপরাধ, এটা তো এখন স্বীকার খাচ্ছি যে অপরাধ, কিন্তু এই তো পাশেই আছে যে মন মানে আবেগ মানে না। তো এমন ওকে ভালোবাসি যে আমি চোখের ভালোবাসা বাসিনি, দেহের ভালোবাসা বাসিনি, মন থেকে ভালোবাসি, যে ফ্যামিলি সব ত্যাগ করেছি। সারা জীবন আমার পাশে থাকবে, আমার স্বপ্ন দেখেছে, কখনো আমার হাত আপনি ছাড়বে আপনার না। পাশে সারা জীবন থাকলেন না, উনি আপনার পাশে থাকবেন কেন সারা জীবন? কতটা আশা পাই একজনকে ভরসা করে, একটা মেয়ে কতটা বিশ্বাস করলে একটা ছেলের সামনে যে বুকের উন্নয়ন হলো,
ঠিক ততটাই বিশ্বাস করতাম, আর সে আমাকে ততটাই কি করতো। আমাদের সম্পর্কটা মানে এতটাই গভীর পর্যায়ে, তাই মানে সবাই ভাবতো আমরা স্বামী স্ত্রী, এইভাবেই চলেছি, এইভাবেই ফিরেছি। কতটা গভীর ছিল? অনেকটাই গভীর। মানে এর সাথে যদি ভালো পদে চাকরি করে কাউকে পাইতেন তখন কি ছেড়ে দিবেন কিনা? না, তাকে আমি তো ছাড়বো না, কারণ এর থেকে তো আমার স্বামী অনেক টাকা আলা ছিল। আমার শ্বশুর 15 বছর মেম্বারগিরি করে গেছে, আমার স্বামী বিদেশে থেকে গেছে 5.5 বছর। আপনার স্বামীর দেশের বাড়ি কোথায়? জানার পরেও আমি একে ধরেছি। আমি তো টাকা পয়সার জন্য একে ভালোবাসি না। আমি চাচ্ছি সে আমাকে যোগ্য সম্মান দিয়ে রাখুক, আমাকে যোগ্য সম্মান দিয়ে রাখুক। এতদিন যেভাবে আশা দিয়েছে সেভাবে যোগ্য সম্মান দিয়ে তার বউ করে রাখুক, আর কিছু দাবি না। আচ্ছা আছে, সে তার ওয়াইফকে সে সামল করবে, আমি ওইটা নিয়েই খাবো, আমি 2 বউ নিয়েই খাবো, সমস্যা নেই। ও তার বউকে সে বোঝাবে, এটা আমার দেখ। মানে সতীনের ভাতই খাবেন? হ্যাঁ, আমি সতীনের ভাতই খাবো। সে বিয়ে করবে না, মানে বিয়ে করবে না, যে কোনো একটা ব্যবস্থা করবে, তার করা উচিত। বিয়ে করতে হবে তাকে। বুক করেছে মনে ছিল না যে বুক করেছি, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছি, আশা রেখেছি, বিভিন্ন হোটেল নিয়ে যাওয়ার কথা দিয়েছি, এখন মনে ছিল না যে আপনি বিবাহিত জেনে কেন আসলেন তার কাছে? সে তো বিবাহিত। আমি তো ভুল করে এসেছি, আমি ভুল করে এসেছি বলে তোমার সংসার শেষ, তাই না? আমাদের যার জন্য আমার সব হয়েছে, তাকে তো আমি ছাড়বো না। যার জন্য আমার সংসার হয়ে গেছে, যার জন্য আমার জীবন, কিন্তু ওই যে একটা গান টিকটকে খুব ভাইরাল হয়েছে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতার ভাত যা সঙ্গে। মন চায় তাই হতে পারে, এখন বাস্তব হচ্ছে তো। আমি একে ভালোবাসি, ভুল করেছি, আমি বুঝছি, তাহলে আমি তাকে ছাড়বো না। প্রিয় ভিউয়ার্স, শুনলেন আসলে এই কুষ্টিয়াতে এই যে বিয়ের দাবিতে অনশন, এটা কিন্তু নতুন কিছু নয়। আজ কয়েকদিন ধরে এ ধরনের ঘটনা ঘটছে, আজও তার ব্যতিক্রম নয়। একটি হিন্দু মেয়ে বিয়ের দাবিতে একটি মুসলিম ছেলেকে, অর্থাৎ মেয়েটাও বিবাহিত, এই ছেলের সাথে সম্পর্কের কারণে উনি স্বামীকে ত্যাগ করে এসে আজ এই উপবিভাগীয় প্রকৌশলী কার্যালয় অর্থাৎ কুষ্টিয়া সড়ক বিভাগে এসে অনশন করছে। আসলে এর পরিণতি কি হতে পারে, কি হবে, সেটা আমরা এখনো নিশ্চিত নই। পরবর্তী আপডেট জানতে আপডেট কুষ্টিয়ার সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।